হযরতে সুমাইয়া আর তার কলিজার টুকরা সন্তান আম্মা রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু জেহেলের সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, সুমাইয়া, কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছো? এ আম্মার, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে সুমাইয়া বলে, যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার আবু জেহেল ডেকে বলে, তোমরা কি জানো এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে তো আমরা ভয় করতে পারি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার দুই ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আম্মারের কাছে যা বলে, আম্মার, আমি যদি এখন একটা কাজ করি। কি কাজ? বলে, তোর চোখের সামনে যদি তোর মায়ের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলি কেমন হবে বল? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার ছেলে আম্মার, খবরদার খবরদার, বেঈমানদের কথা শুনে ঈমান ছাড়বি না, ওদের কথাই তুই কান দিবি না। আম্মারের বয়স তখন 18 থেকে 22 বছর। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল দেরি করলো না, চতুর্দিক দিয়ে শত শত মানুষের সামনে হযরতে সুমাইয়ার দেহ থেকে টান দিয়ে কাপড়টা খুলে ফেলে দিল। আম্মার চক্ষু দুটো নিচের দিকে করেছে। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। আম্মারের মাথাটা উঁচু করে ধরলো আর ডেকে বলে, আম্মার, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না, যত কষ্টই হোক কালেমা ছাড়া যাবে না। এবার আবু জেহেল বর্ষা দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত বের হয়ে জমিনটা মেখে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, আমি মনে হয় কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার সন্তান, জীবন যায় যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ একজন নারী। চিন্তা করেন বাজান, তারা কেমন মুসলমান ছিল, তারা কিভাবে ঈমান এনেছিল। আর আমাদের ঈমান চলে বলে কৌশলে, কাফের বেঈমানরা আপনারা আমার ঈমানটাকে নেওয়ার জন্য, কিনে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। নেক্সট শুরুতেও অনেকে আপনার আমার ঈমানটাকে ধ্বংস করার জন্য সামনে হাজির হয়েছে। এই জন্য বাজান, এখনো সময় আছে নিজের ঈমানটাকে মজবুত রাখার জন্য। হাজারো নির্যাতন, জুলুম, মামলা হামলা সহ্য করব, বাতিলদের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, মিথ্যা মামলা হামলাকে ভয় করা যাবে না। ঈমানদার ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরেও জালেমের কাছে মাথা নত করবে না। কয়টা কথা বলবো বাজান? হযরতে খাব্বাবের কথা আপনারা শুনেছেন। বিশ্বনবী 10 জন সাহাবীকে দিলেন দাওয়াতি কাজ দেওয়ার জন্য, মদিনায় পাঠায়া দিলেন। তারা বেঈমানি করলো, একসাথে 7 জন মুসলমানকে তারা হত্যা করলো। বাকি থাকে 3 জন, এদের মধ্যে 2 জনকে তারা হত্যা করলো। আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিক্রি করলো মক্কার কাফেরদের কাছে। মক্কার কাফেররা তাকে ক্রয় করে নিয়ে আসার পরে নির্যাতন জুলুম করতে লাগলেন বাজান। আঘাতের পর আঘাত, চাবুক দিয়ে পিটাইলেন, আঘাত করলেন, আগুনের আঙ্গার গুলো দিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে দিলেন, সুই দিয়া ক্ষত বিক্ষত করলেন। পুরোটা দেহ সুই আর কাটা দিয়ে খিঁচতে লাগলেন। পুরোটা দেহ ছিদ্র হয়ে গেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ। অন্ধকার রুমের ভিতরে বন্দী করে রাখতো।
হযরতে খোবাইব যেদিন শাহাদাত বরণ করবেন, এই পৃথিবীর ভূখণ্ডকে বিদায় হয়ে যাবে, কাফেররা ডেকে বলে খোবাইব একবার শুধু নবী মুহাম্মদকে গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও মক্কার কাফেরেরা, বিশ্ব নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি চাই না। তোমরা নির্যাতন করে বিদায় করতে পারো, আমি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি আল্লাহর জান্নাত পাবো, কিন্তু নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি খোবাইব চাই না। আল্লাহু আকবার। তারা কেমন আশিক রাসূল ছিলেন, কেমন ঈমান এনেছিলেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছিলেন, আল্লাহ তাদের মতো ঈমান আনার জন্য আপনাকে আমাকে বলেছেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়। বাবা কি যাবে, নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘরে আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলো না? কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। কি 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার শোনেন, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর দেখা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বাইমা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়।
একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মেরে ডাকবে, হে রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এই বাবু, এই তোমরা গল্প করবা, আমি আজকে বলো কেমনে, তোমরা গল্প করো না, শোনাবো, আজ আমি ভুলে যাব। এদিকে তাকাও, কি হয়েছে? রাগ করেন? ওরা দুই বন্ধু খুব গল্প করতেছে, রাগ করবেন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পারবেন না? শক্তি আছে, সাহস আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। হ্যাঁ, বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। বাড়িতে ঢুকে বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে রসুলের 4টা সুন্নত আছে, এই 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। সবই তো শুনবেন, ঠিক আছে, দেখি যদি সময় মেলে শেষের দিকে, এখন বলে এলোমেলো হয়ে যাবে। বউকে সালাম দেবেন তো? আজকে যা হঠাৎ করে সালাম, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে, শেফালি তোরেই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়, তাহলে বলেন তো বাজান, ওটা শরম না শয়তানি? এর শরম যদি বেশি হয়, তার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ভালো হয়ে যাও যুবক, ভালো হয়ে যাও আমার ভাইয়েরা। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। নবী আমার যখন ঘেমে যেতেন, আম্মা জানের নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন।
যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেদিন আল্লাহ রসুল আরশে আজিমে গিয়েছিল সেদিন নবীজির পায়ে ছিল সেরা স্যান্ডেল। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায় আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ, কি দরদ, কি মোহাব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। কেমন নবী পাইছি বাজার, যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা যদি লেগে যেত দুধে পরিপূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাইতাম, 2 কদমে চুমো খাইতাম, চরণ ধুলি মাখতাম গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় থাকেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানকে হত্যা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে বিদায় করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে হিন্দু দাদারা হত্যা করে, আজও মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। কথা বলেন। আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য। বলেন তো বাজান, ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, রাগ করতেছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবী আমার ডেকে বলে বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমি আমার মনিব ওমাইয়াকে বলেছিলাম উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে বেলাল রে উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। বাজান গো আমার, এইবার ওমাইয়ার কাছে সবাই যা বলতেছেন নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ।
দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলুন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়াটাকে দেখে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে না, মুসলমান হবে সত্যবাদী, মুসলমান হবে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘর থাকার জন্য ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনে তাকায়া দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। আমার ভাইয়েরা, আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করা হবে না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতে ঠিকাদারি নিয়ে বসে আছে। আছে না না এমন মুসলমান? আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যেতে চাই। আমার ভাইরা, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘুরিয়ে না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। বাজার ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জাহল বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, রে বেলালকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, এইবার আবু জাহল বলে, যুবকের দল যাও, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল। আবু জাহল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল তবুও জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য তো কেউ মারে না, ধমক দেয় না, পিটায় না। ও গাইবান্ধার মুসলমান ভাইয়েরা, আমার গোবিন্দাগঞ্জের প্রিয় বাবাজিরা, আমার দোস্ত বন্ধুগণ, পর্দা নিশি মা বোনেরা, বলেন তোমাদেরকে জিকির করার জন্য কেউ কে পিটায়? তারপরে আমরা আল্লাহর জিকিরি করি না? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? দোকানদারি করতে করতে আল্লাহর জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে পথ চলতে চলতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, চিল্লায় বলুন আমিন। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করার দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, অন্যদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর বাবা নাই, মা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আনাস আমি কেন হাসলাম তুমি জানতে চাও? আমার নবী ডেকে বলে, আনাস আমার কষ্টের কারণটা তোমরা জানো কি? তোমার মুস্কি হাসির দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।